তো কি দেখবে বলছিলে, সার্ভার সাইড ভ্যালিডেশন? হ্যাঁ স্যার, সার্ভার সাইড ভ্যালিডেশন। প্রেজেন্ট হচ্ছে? হ্যাঁ স্যার, প্রেজেন্ট আছে। ওই ক্লাসটা আসল কথা, ভিডিওটা কারাপ্ট হয়ে গেছিল, আসে কোনটা, না। ওই ভ্যালিডেশনের, এসপি ভ্যালিডেশনের? হ্যাঁ স্যার, ওটার প্রোগ্রামটা আছে ইয়েতে, ক্লাসরুমে আছে। উম, না, একটাই এটা প্রোগ্রাম কারাপ্ট আছে, হয় কেন? কারণ দুটো। অনেক সময় নেটওয়ার্কের ইস্যু থাকে, যার জন্য ওটা কনভার্টেড হতে পারে না। তো তো ওই সেই সময় কারাপ্ট হয়ে যায়। কারাপ্ট মিন্স দেখবে যে ওটা ডেটাটা আসছে না, অনেক সময় এটা হয়। ভিডিওটা চলে না। এই দিকের পার্টটা ঠিক ছিল, সিএস এর যেরকম লজিক গুলো লাগিয়েছিলেন সেগুলো ঠিক ছিল। ওই যেটা এসপিএক্স পেজে যেটা করেছিলেন ওই জায়গাটা একটু প্রবলেম হ্যাঁ, আছে, আচ্ছা। যেটা এদিকে ইমপ্লিমেন্ট করেছিলেন ডিজাইন পার্টটাতে। হ্যালো স্যার, হ্যাঁ, বলো। বলছি প্রজেক্ট করতে করতে যদি কোনো প্রবলেম আসে তখন কি আপনাকে ফোন করে বলতে হ্যাঁ, হবে যে? হ্যাঁ, বলতে হবে তো, নাহলে কি করে করবে? আচ্ছা, আমাদের কি ফ্রাইডে আর মানডে যে ক্লাসটা হচ্ছে ওটা আর হবে না? ওরা ওরা বলছিল একটা ক্লাস আমি দেবো, সেটা হচ্ছিল ওই ইন্টারভিউ কোশ্চেনের উপর। ঠিক আছে, সো নেক্সট হুম ক্লাসটাতে আমি ওই ইন্টারভিউয়ের যে কোশ্চেন গুলো আছে, কোশ্চেন গুলো নিয়ে ডিসকাস হুম করব। আর কিভাবে আচ্ছা, তৈরি করবে নিজেকে, ওটা নিয়ে ডিসকাস করবো। আচ্ছা। ওকে স্যার। ওকে, সো আমি এখান থেকে একটা আইটেম নিয়ে নিচ্ছি। অ্যাড। নিউ আইটেম। আমরা নিচ্ছি এখান থেকে ওয়েব ফর্ম।
আচ্ছা, খালি ইমেল পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ডটা দেখে দিন, এই তিনটা হয়ে গেলে হয়ে যাবে। ওকে, তো কম্পেয়ার আর ওই রেজেক্স ইউজ করে ওই দুটো দেখা যাবে। আর রিকর্ড ফিল্ড ওকে। সো ফার্স্ট মনে করো আমরা একটা নিচ্ছি ফিল্ড, ফার্স্ট নেম বলে একটা ফিল্ড নিচ্ছি, ফার্স্ট নেম। অ্যান্ড ফার্স্ট নেমে আমরা এখানে টেক্সট ফিল্ড তৈরি করছি এসপি কোলন, দেন ইজ এ টেক্সট বক্স, and text box ID, text box ID equals to text box 1, text box 1, and run at equals to server, so run at equals to run at equals to server, then আমরা এটাকে এখানে ক্লোজ করে দিচ্ছি। অ্যান্ড তারপর আমরা এখানে একটা ফার্স্ট এটাকে আমরা দেখছি এটার উপর ফার্স্ট ইমপ্লিমেন্ট করবো। So আমি এখানে একটা বাটন নিচ্ছি, সো এসপি কোলন বাটন ফিল্ড নিচ্ছি অ্যান্ড একটা বাটন নিচ্ছি, বাটন ক্লিকে আমরা ভ্যালিডেশনটাকে ইমপ্লিমেন্ট করবো। সো এসপি কোলন দেন ইজ এ বাটন, আইডি ইকুয়ালস টু button 1, id equals to button 1, and then is a run at equals to server, and মনে করো আমরা টেক্সট পাস করছি, টেক্সট ইকুয়ালস টু সাবমিট, টেক্সট ইকুয়ালস টু সাবমিট বলে আমরা এখানে এটাকে পাস করছি। সো বাটন তৈরি হলো and একটা আমাদের এখানে ফিল্ড তৈরি হলো। সো এবার আমরা এটাকে ফার্স্ট একবার রান করে নিই। সো উইদাউট ডেটা যদি আমরা ফার্স্ট পাস করি, সো আমাদের এখানে ভ্যালিডেশনস কন্ট্রোল কি কি আছে? ভ্যালিডেশনস কন্ট্রোল আছে, ফার্স্ট ইজ এ রিকোয়ার্ড ফিল্ড ভ্যালিডেটর, and then is a range validator, then compare validator, then regular expression validator, and then is a validation summary and customize validator. So validator গুলো আছে যেগুলো দ্বারা আমরা সার্ভার সাইড ভ্যালিডেশনস কে ইমপ্লিমেন্ট করাতে পারছি। সো রিকোয়ার্ড ফিল্ড ভ্যালিডেটর দ্বারা আমরা কি করে থাকি? আমরা রিকোয়ার্ড কে আমরা চেক করে থাকি, মিনস যদি কোনো ফিল্ডস আমাদের এমটি থাকে সেক্ষেত্রে আমরা রিকোয়ার্ড ফিল্ড ভ্যালিডেটর দ্বারা সেই ভ্যালিডেশনস কে আমরা ইমপ্লিমেন্ট করাতে পারি। তো আমরা ফার্স্টে ওটাই দেখবো, তারপর আমরা দেখবো আনাদার্স গুলো।
তো টাইম নিচ্ছে। ওকে, সো আমাদের এখানে একটা ফিল্ড তৈরি হলো, এই ফিল্ডকে আমরা রিকোয়ার্ড ফিল্ড ভ্যালিডেটর ইমপ্লিমেন্ট করতে চাইছি। সো এখানে আমরা নিয়ে নেব ভ্যালিডেশন কন্ট্রোল। সো ভ্যালিডেশন কন্ট্রোল আমরা নিব রিকোয়ার্ড ফিল্ড ভ্যালিডেটর। সো রিকোয়ার্ড ফিল্ড ভ্যালিডেটর আমরা এখানে ইমপ্লিমেন্ট করবো ASP কোলন দেন ইজ এ রিকোয়ার্ড ফিল্ড validator. Okay, so record field validator and the validator id, so id equals to required one বলে আমরা নিচ্ছি id, so required one and then is a run at equals to, so run at equals to server, so run at equals to server and তারপর আমরা নিচ্ছি error message, so another আছে আমাদের কাছে error message, so error message আমরা এখানে পাস করছি first name required বলে, so first name required, ফার্স্ট নেম রিকোয়ার্ড অ্যান্ড দেন তারপর নিচ্ছি, এবার আমরা কাকে কন্ট্রোল করতে চাইছি, টেক্সট বক্স ওয়ান কে কন্ট্রোল করতে চাইছি, তাহলে আমরা এখানে নেব কন্ট্রোল টু ভ্যালিডেট। তো কন্ট্রোল টু ভ্যালিডেট ইকুয়ালস টু যে পার্টিকুলার টেক্সট বক্সকে আমরা কন্ট্রোল করতে চাইছি, তো আমরা টেক্সট বক্স ওয়ান কে আমরা কন্ট্রোল করতে চাইছি, তো টেক্সট বক্স ওয়ান, তো কন্ট্রোল টু ভ্যালিডেট হয়ে যাচ্ছে আমাদের টেক্সট বক্স ওয়ান। তো এটা আমরা টেক্সট বক্স ওয়ান কে আমরা কন্ট্রোল করতে চাইছি, তো এটাকে আমি এখানে pass করব। তো আমরা রিকোয়ার্ড ফিল্ড ভ্যালিডেটর ইমপ্লিমেন্ট হয়ে গেল এটার উপর। ওকে, সো ফার্স্ট নেম রিকোয়ার্ড, আমরা উইদাউট ডেটা সাবমিট ক্লিক করছি, সো আমাদের এখানে দিয়েছে ফার্স্ট নেম ইজ রিকোয়ার্ড, কারণ যদি আমরা ডেটা দিয়ে থাকি, এবার সাবমিট করছি, পেজ আমাদের এবার লোড নিয়ে নিচ্ছে, বাট উইদাউট ডেটা যদি আমরা এখানে পাস করি অ্যান্ড আমরা সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে আমাদের ফার্স্ট রিকোয়ার্ড ফিল্ড ভ্যালিডেটর এক্সিকিউট করছে। ওকে, সো ফার্স্ট আমাদের রিকোয়ার্ড ফিল্ড ভ্যালিডেটর এক্সিকিউট করছে। এবার আমরা যে এখানে রিকোয়ার্ড ফিল্ড ভ্যালিডেটরকে ইমপ্লিমেন্ট করছি, সের জন্য আমাদের এখানে ওয়েব কনফিগ ফাইলে একটা কি কে অ্যাড করে নিতে হবে। সো আমরা দেখছিলাম ফার্স্ট ক্লাসে, সো ওয়েব কনফিগ ফাইল, সো ওয়েব কনফিগ ফাইলে আমাদের একটা কি কে অ্যাড করতে হবে। সো যদি অ্যাড না করি তাহলে আমাদের যে কোয়েরির আমাদের একটা এরর আমাদের এখানে দেবে। সো কোন কিটাকে অ্যাড করে নেব আমরা, সো আমরা এখানে নেব অ্যাপ সেটিং অ্যান্ড দেন ইজ এ অ্যাড কি বলে এই কি কে আমাদের অ্যাড করে নিতে হবে। ওকে, সো এটা ওয়েব কনফিগ যে আমাদের আছে কনফিগারেশন, সো কনফিগারেশন ভিতরে অ্যাপ সেটিং বলে এই কি কে আমাদের অ্যাড করে নিতে হবে। ওকে, সো এটা আমি পাঠিয়ে দেবো, আবার কিটাকে অ্যাড করে নেবে তোমাদের ওখানে, তাহলে ওটা প্রপারলি এক্সিকিউট করবে, নাহলে একটা এরর মেসেজ দেবে, যে কোরির একটা এরর মেসেজ আমাদের শো করবে। এবার আমরা চলে যাচ্ছি অ্যানাদার ফিল্ডস গুলো। সো অ্যানাদার ফিল্ড আমি এখানে নিচ্ছি, অ্যানাদার ফিল্ডস মনে করো লাইক আমি যদি অ্যানাদার ভ্যালিডেশনস কে ইমপ্লিমেন্ট করাতে চাই, অ্যানাদার ভ্যালিডেশন আছে মনে করো রেঞ্জ ভ্যালিডেটর। সো রেঞ্জ ভ্যালিডেটর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এজ বলে একটা ট্যাগ নাম নিচ্ছি, সো এজ এন্ড ASP কোলন দেন ইজ এ টেক্সট বক্স, so ASP কোলন টেক্সট বক্স and text box ID, so ID equals to text box 2, so ID equals to text box 2 and then is a run at equals to server. Okay, so run at equals to server, so আমাদের এই টেক্সট বক্স তৈরি হলো। এই টেক্সট বক্সকে আমরা ইমপ্লিমেন্ট করবো কি দ্বারা, রেঞ্জ ভ্যালিডেটর দ্বারা। সো আমরা এখানে নিয়ে নেবো রেঞ্জ ভ্যালিডেটর, সো ASP কোলন দেন ইজ এ রেঞ্জ
range validator, and range validator id. So id আমরা পাস করছি id equals to range1. So range1, and then is a run at equals to, so run at equals to server, run at equals to server, and then is a error message. So error message আমরা range কে validate করতে চাইছি, so error message পাস করে দেবো like age should be 18 to 40. আমরা এখানে error message দিচ্ছি like should be be should be 18 to 40 বলে আমরা এখানে error message দিচ্ছি। And then is a control to validate. So আমরা control করতে চাইছি control to validate. So control করতে চাইছি আমরা text box 2 কে। So control to validate equals to text box 2, text box 2, and text box 2 পর এবার আমাদের এই range validator দুটো attribute আছে। So another attribute হচ্ছে হলো minimum value and then is a maximum value. So minimum value আমরা এখানে দিচ্ছি like 18, and maximum value আমরা এখানে পাস করছি 40. So is a maximum value. So maximum value equals to 40. দুটো attributes কে আমাদের ইউজ করতে হচ্ছে। So minimum value equals to 18 and maximum value equals to 40. Then এবার এটাকে আমরা রান করাচ্ছি। ওকে, সো আমি ফার্স্ট নেম দিচ্ছি না। সো আমাদের এখানে বলছে ফার্স্ট নেম ইজ রিকোয়ার্ড। সো আমি ফার্স্ট নেম পাস করছি মৃণাল, অ্যান্ড দেন এজ। সো এজ মনে করো আমি এখানে দিচ্ছি লাইক 15। সো 15 দিয়ে আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করছি। সো আমাদের বলছে এজ শুড বি 40 টু 80 টু 40 আমাদের এখানে পাস করছে। ওকে, সো এবার আমি যদি এখানে লাইক দিয়ে দিচ্ছি 25। সো এবার দেখবো আমাদের এখানে পেজ আমাদের লোড নিয়ে নিচ্ছে। ওকে, সো পেজ আমাদের এখানে লোড নিয়ে নিচ্ছে। সো এটাকে আমরা ইমপ্লিমেন্ট করাতে পারি রেঞ্জ ভ্যালিডেটর দ্বারা। আর এটা আমাদের পরপর আসছে, তো আমরা এটাকে কি করতে পারি, ব্রেক করে অ্যানাদার লাইনে আমরা এটাকে যেভাবে ডিজাইন করাতে চাই সেভাবে ডিজাইন আমরা করাতে পারি। অ্যান্ড মনে করো আমি এখানে অ্যানাদার কন্ট্রোল নিচ্ছি লাইক এবার যদি আমি কম্পেয়ার ভ্যালিডেটরকে ইমপ্লিমেন্ট করাতে চাই, সো কম্পেয়ার ভ্যালিডেটরকে ইমপ্লিমেন্ট করাতে হলে আমি ফিল্ড নিয়ে নিচ্ছি, মনে করো পাসওয়ার্ড বলে একটা ফিল্ড নিচ্ছি অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড বলে একটা ফিল্ড নিচ্ছি। সো পাসওয়ার্ড অ্যান্ড দেন ইজ এ টেক্সট ফিল্ড। সো পাসওয়ার্ড টেক্সট ফিল্ড নিচ্ছি ASP কোলন text box, so ASP colon text box, and text box ID, so text box ID equals to text box 3. So it's a text box 3, and then is a run at equals to server. So run at equals to, so run at equals to server বলে আমরা এখানে এটাকে পাস করছি। So text box 3 and then is a run at equals to server. এখানে another field নিচ্ছি আমরা, is a confirm password, confirm password, confirm password, and confirm password এর আমরা একটা ফিল্ড নিচ্ছি। সো ASP colon then is a text box, so ASP colon text box, and ID equals to
so id equals to text box 4, so text box 4, and then is a run at equals to, so run at equals to server, so run at equals to server, and then আমরা এটাকে এখানে ক্লোজ করছি, so run at equals to server, then আমাদের এখানে ক্লোজ হলো। সো এটাকে আমরা ভ্যালিডেট করাবো কম্পেয়ার ভ্যালিডেটর দ্বারা। সো কম্পেয়ার ভ্যালিডেটর আমরা এখানে নিয়ে নেবো, সো কোলন, so sp colon compare validator, and compare validator id equals to, so like compare 1 run at equals to server, so run at equals to server, and then is a error message, so error message আমরা নিচ্ছি should be same, বলে এরর মেসেজ নিচ্ছি, and then is a control to compare, আমি কার সাথে কম্পেয়ার করতে চাইছি, so is a control to compare, so আমি কম্পেয়ার করতে চাইছি টেক্সট বক্স 3 এর সাথে, so control to compare equals to text box 3, so control to compare আমরা এখানে ইমপ্লিমেন্ট করাবো, so is a text box 3, and then is a control to validate, কাকে আমি ভ্যালিডেট করতে চাইছি, সো আমি এখানে ভ্যালিডেট করতে চাইছি টেক্সট বক্স 4 কে, সো আমি এখানে টেক্সট বক্স 4 কে আমি ভ্যালিডেট করতে চাইছি, সো টেক্সট বক্স 4 আমি এখানে নিয়ে নিচ্ছি টেক্সট বক্স 4, সো টেক্সট বক্স 4 আমাদের এখানে ভ্যালিডেট হচ্ছে, কম্পেয়ার হচ্ছে টেক্সট বক্স 3 এর সাথে। তো এটাকে আমরা ইমপ্লিমেন্ট করাবো কি দ্বারা, কম্পেয়ার ভ্যালিড, আমি এটাকে একটা প্যারাগ্রাফে লিখে দিই, বলে আসছে। সো এবার আমরা এটাকে ইমপ্লিমেন্ট করাচ্ছি। ওকে, সো আমাদের এখানে ফার্স্ট নেম রিকোয়ার্ড হুইল ভ্যালিডেটর এক্সিকিউট করে থাকে, সো আমি এখানে নিচ্ছি মৃণাল, অ্যান্ড এজ, সো এজ আমি নিয়ে নিচ্ছি 25, অ্যান্ড পাসওয়ার্ড, সো পাসওয়ার্ডে মনে করো আমি এখানে দিচ্ছি 123, অ্যান্ড দেন এখানে আমি কনফার্ম পাসওয়ার্ডে দিচ্ছি 123 অ্যান্ড 4। ওকে, সো দুটো ভ্যালু আমি এখানে দিচ্ছি, অ্যান্ড দিয়ে আমি বাটনে ক্লিক করছি, so আমাদের কি বলছে শুড বি সেম,
ওকে, সো এটা আমরা ইমপ্লিমেন্ট করাচ্ছি কি কম্পেয়ার ভ্যালিডেটর। এবার আমাদের এখানে কম্পেয়ার সেম হচ্ছে না, এবার যেহেতু আমাদের সেম হচ্ছে, এবার যদি আমরা দিই so আমাদের এটা প্রপারলি এক্সিকিউট করে যাচ্ছে। ওকে, সো আমরা এটাকে ইমপ্লিমেন্ট করবো কম্পেয়ার ভ্যালিডেটর দ্বারা। এবার মনে করো যদি অ্যানাদার ফিল্ডস নিই, লাইক ইমেল, যে আমরা রেগুলার এক্সপ্রেশন ভ্যালিডেটরকে ইমপ্লিমেন্ট করাতে চাই, তাহলে আমাদের এখানে ফার্স্ট আমি ফিল্ড নিয়ে নিচ্ছি ইমেল বলে। সো এই যে ইমেল, and email a text box, so ASP colon then is a text box, and text box ID, so text box ID equals to like text box 5. Okay, so is a text box, is a text box 5, and then is a run at equals to, so run at equals to server, so run at equals to server, and then আমি এটাকে এখানে ক্লোজ করে দিচ্ছি, so এটা আমাদের এখানে ক্লোজ হলো। so email and ASP text box ID equals to text box 5, run at equals to server। এবার আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে চাইছি regular expression validator, so ASP colon then is a regular expression validator, so regular expression validator and validator ID, so ID equals to, so ID equals to regular one বলে আমরা ID পাস করছি, so regular one, and then is a run at equals to, so run at equals to server, so run at equals to server, and then is a error message, so error message আমরা এখানে দিচ্ছি invalid email address, regular expression invalid email address, so invalid email address, so invalid email address, and then আমরা এখানে যে প্যাটার্নটা তৈরি করব, প্যাটার্ন তৈরি করার জন্য আমরা এখানে অ্যাট্রিবিউট ইউজ করব, লাইক আমরা যদি এখানে প্যাটার্ন তৈরি করতে চাই তাহলে আমরা এখানে অ্যাট্রিবিউট ইউজ করব, লাইক expression, regular expression validation expression। Okay, so it's a validation expression, so validation expression এ আমরা প্যাটার্নকে আমরা এখানে পাস করাবো। এবার প্যাটার্ন আমরা তৈরি করছিলাম লাস্ট ক্লাসগুলোতে, আমরা দেখছিলাম যে প্যাটার্নকে আমরা তৈরি করাতে পারি মেটা ক্যারেক্টার্স দ্বারা। ওকে, সো মেটা ক্যারেক্টার্স দ্বারা আমরা এখানে প্যাটার্ন তৈরি করব, অ্যান্ড সেই প্যাটার্নকে আমরা ভ্যালিডেট করাবো, যে ইউজার যে ভ্যালুটা দিচ্ছে টেক্সট ফিল্ডে, সেই টেক্সট ফিল্ডের ভ্যালু আমাদের প্যাটার্নের সাথে ম্যাচ করছে কিনা সেটাকে আমরা ভ্যালিডেট করাবো, অ্যান্ড সেই ভ্যালিডেশনটাকে আমরা পাস করাচ্ছি কোথায়, আমরা পাস করাচ্ছি ভ্যালিডেশন এক্সপ্রেশনে। ঠিক আছে, ভ্যালিডেশন এক্সপ্রেশনে আমাদেরকে এখানে প্যাটার্নকে স্পেসিফাই করে দিতে হবে। সো আমরা এখানে প্যাটার্ন তৈরি করবো মেটা ক্যারেক্টার্স দ্বারা, সো আমি নিচ্ছি স্ল্যাশ অ্যান্ড দেন ইজ এ স্মল ডাব্লিউ অ্যান্ড প্লাস। সো এগুলো হচ্ছিল আমাদের এক একটা মেটা ক্যারেক্টার্স, যে ক্যারেক্টার্স গুলো আমরা পেয়ে থাকি কোথায়, রেগুলার এক্সপ্রেশন কনসেপ্টে আমরা পেয়ে থাকি। সো তোমরা যদি প্যাটার্নকে এক্সিকিউট করাতে চাও সেক্ষেত্রে রেগুলার এক্সপ্রেশন কনসেপ্টকে স্টাডি করে নেবে। সো আমি এখানে দেখাচ্ছি রেগুলার এক্সপ্রেশনে কি কি মেটা ক্যারেক্টার আছে অ্যান্ড কত ধরনের মেটা ক্যারেক্টার আছে। সো রেগুলার এক্সপ্রেশনকে আমরা ইমপ্লিমেন্ট করাই কেন, কারণ আমরা যখন কোনো কমপ্লেক্স সার্চিং ইমপ্লিমেন্ট করে থাকি, সো সেক্ষেত্রে আমরা রেগুলার এক্সপ্রেশনে মেটা ক্যারেক্টার দ্বারা আমরা প্যাটার্ন তৈরি করে থাকি। সো আমি এখানে রেগুলার এক্সপ্রেশন বলে একটা ডকুমেন্ট ওপেন করছি, অ্যান্ড এখানে দেখতে পারবে যে মেটা ক্যারেক্টার্স গুলো আমরা এখানে ইউজ করছি, যেমন আমরা এখানে ডট অপারেটর, সো ডট মিনস ইজ এ ম্যাচেস এনি ক্যারেক্টার্স, সো এক্সেপ্ট নিউ লাইন। সো ডট অপারেটর দ্বারা আমরা যে কোনো ক্যারেক্টার্স আমরা ম্যাচ করাতে পারি এক্সেপ্ট নিউ লাইন, অ্যান্ড দেন ডলার, সো ডলার মিনস ইজ এ ম্যাচেস এন্ড অফ দি স্ট্রিং, সো এন্ড থেকে আমরা যদি কোনো ক্যারেক্টারকে ম্যাচ করাতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ডলার। এরকম মাল্টিপলস মেটা ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টার্স গুলোকে আমাদের ফার্স্ট অফ অল জেনে নিতে হবে। সো এখানে আমরা ডিফারেন্ট মেটা ক্যারেক্টার ইউজ করব, অ্যান্ড সেই মেটা ক্যারেক্টার্স গুলো দ্বারা আমরা প্যাটার্নকে ম্যাচ করাতে পারি। যেমন এখানে আছে পার্সেন্টি, সো পার্সেন্টেজ করে আমরা এইভাবে করে রেগুলার এক্সপ্রেশন আমরা তৈরি করতে পারি। অ্যান্ড দেন যদি আমরা এখানে অ্যানাদার মেটা ক্যারেক্টার্স গুলো দেখি, যেমন হচ্ছে হলো ক্যাপিটাল এ স্ল্যাশ ক্যাপিটাল এ ম্যাচেস অনলি অ্যাট স্টার্ট অফ দি স্ট্রিং। তো এরকম মাল্টিপলস মেটা ক্যারেক্টার্স গুলো ফার্স্টে দেখে নেবে। সো এটা হচ্ছে মেটা ক্যারেক্টার্স। এবার যদি আমরা চলে যাই এখানে, সো আমরা প্যাটার্নটাকে তৈরি করব, সো স্ল্যাশ ডাব্লিউ অ্যান্ড দেন ইজ এ প্লাস
and then আমরা স্টার্ট করছি ব্র্যাকেট ওপেনিং এন্ড ক্লোজিং এন্ড যেটা করেছিলেন সেটা পাঠিয়ে দেবো কি? হ্যাঁ যেটা করেছিলেন সেটা পাঠিয়ে দেবো কি? তোমার কাছে করা আছে নাকি? ঠিক আছে, আমি এটা বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, কিছু বললে কেউ? হ্যাঁ, না স্যার, এটা পাঠিয়ে দিলাম আর কি, যদি ইয়ে করে। আচ্ছা, না সেটা আমি তৈরি করে নিতাম এখান থেকে, যে এটা আমি নিয়ে নিচ্ছি তোমারটাই, নো প্রবলেম। কোথায়? ওকে, সো এটা আমরা তৈরি করেছিলাম তাই তো। So, আমি এটাকে এখানে নিয়ে নিচ্ছি ডাইরেক্টলি। আমি তাহলে এটাকে ইমপ্লিমেন্ট করে দেবো। এটা কোন এটা আমরা কোথায় তৈরি করেছিলাম? এটা জাভা জাভা স্ক্রিপ্টের ক্লায়েন্ট সাইড জাভাস্ক্রিপ্ট ভ্যালু, ক্লায়েন্ট সাইড ক্লায়েন্ট ভ্যালিডেশন সাইড তৈরি ভ্যালু। করেছি। হ্যাঁ, ওকে, সো আমি যদি এটাকে এখানে পাস করে দিই, আমরা ডিফারেন্ট ভাবে মেটা ক্যারেক্টারস গুলোকে পাস করাতে পারি। সো আমরা যদি এখানে পাস করাতে চাই, আচ্ছা, এই কোলনটা আছে বলে ইয়ে হয়ে যাচ্ছে, স্পেশাল ক্যারেক্টার। সে ওই দুটোকে তুলে দিন, তবে হয়ে যাবো না? কোথা থেকে নিচ্ছিলাম আমরা? ওকে, সো আমি এটাকে again এখানে রেখে দিই। ইমেল অ্যাড্রেসের স্টার্টিং এ ওই স্পেশাল ক্যারেক্টার গুলো অ্যালাউ করা আছে, ওতে ওই কোলনটা রয়েছে, ইয়েটা রয়েছে বলে। ওকে, ওটা ইউজ করছি। ওকে, আমি এটাকে আমার মতো করে করে নিচ্ছি, নো প্রবলেম। ওটা আমি আমার মতো করে ইউজ করে নিচ্ছি। সো স্ল্যাশ ডাব্লিউ আমরা যেটা তৈরি করছিলাম, সো স্ল্যাশ ডাব্লিউ অ্যান্ড দেন ইজ এ ক্লাস অপারেটর অ্যান্ড তারপর আমরা এখানে নিচ্ছি ব্র্যাকেট ওপেনিং এন্ড ক্লোজিং অ্যান্ড দেন ইজ এ থার্ড ব্র্যাকেট অ্যান্ড আমরা এখানে ইউজ করব প্লাস অ্যান্ড দেন ইজ এ ডট অপারেটরস অ্যান্ড দেন স্ল্যাশ ডাব্লিউ প্লাস, স্ল্যাশ ডাব্লিউ প্লাস অ্যান্ড ব্র্যাকেট আমাদের এখানে ক্লোজ হলো and then is a star at the rate, so star and then is a at the rate character, so at the rate character এর পর আমরা at the rate first ম্যাচ করেছি and then is a slash w and then is a plus and bracket open and closing and bracket open and closing and then is a bracket and then is a dot
slash w, so slash w, and then is a plus, and plus এর পর আমরা এখানে নিচ্ছি so is a plus, so w plus and bracket এখানে আমাদের ক্লোজ হচ্ছে, so আমরা এখানে করেছি যে w and then is a plus and then star slash dot slash w and then is a plus, again আমরা concatenate করছি and bracket open and এখানে আমরা নিয়ে নেব bracket and then is a slash dot and then is a slash w bracket close আমাদের এখানে হচ্ছে and then is a star and এটা আমাদের এখানে ক্লোজ হলো। ওকে, সো আমরা পরে দেখছি কতটা এটা আমাদের হচ্ছে, আমি ফার্স্ট এটাকে ক্লোজ করে নিই। তো এটা আমাদের এখানে রেগুলার এক্সপ্রেশন and এরর মেসেজ and রেগুলার এক্সপ্রেশনে আমরা এটাকে এখানে পাস করছি, সেটা আমাদের এখানে পাস হলো and রেগুলার এক্সপ্রেশন ভ্যালিডেটরকে আমি এখানে ক্লোজ করছি। ওকে, সো ফার্স্ট আমরা এটাকে টেস্ট করাচ্ছি, দেখি কোথাও আমাদের রেগুলার এক্সপ্রেশন আমাদের ভ্যালিড আছে কিনা, কোথাও কোনো ক্যারেক্টার দরকার পড়লে আমরা সেটাকে অ্যাড করে নেব। আসছে, এদেরকে দেখে দিয়ে এটা দেখে দিয়ে আসছে। হুম, মানে এক্সিকিউট হচ্ছে, মানে রান করাচ্ছ তো কি হচ্ছে, স্ট্রিং বলে এরর দিচ্ছে। ঠিক আছে, আসছি দাঁড়াও। ওকে, সো এটা আমাদের এখানে ভ্যালিডেশন প্রপার্টি ক্যান নট বি ব্ল্যাঙ্ক। ওকে, সো এখানে কোন একটা ভ্যালিডেশন প্রপার্টি আমরা ব্ল্যাঙ্ক করেছি, এটা দেখে নিচ্ছি। আইডি রান এট ইকুয়ালস টু সার্ভার regular expression and then is a run at equals to server invalid validation expression কন্ট্রোল টু ভ্যালিডেট কে ইমপ্লিমেন্ট করা হয়নি এক্স্যাক্টলি, তো আমরা এখানে কন্ট্রোল টু করা হয়নি, সো কন্ট্রোল টু ভ্যালিডেট, control to validate equals to text box 1, ওকে text box 5, সো text box 5 কে আমরা এখানে কন্ট্রোল করতে চাইছি, সো কন্ট্রোল টু ভ্যালিডেট text box 5।
হ্যাঁ, অন ক্লিক বাটন ইউজ করেছো? অন ক্লিক বাটনে কি ইভেন্ট মানে যে লজিক গুলো আছে লজিক গুলোকে রেখেছে? ওকে, সো ফার্স্ট নেম আমরা দিচ্ছি, ফার্স্ট নেম রিকোয়ার্ড ফিল্ড আছে, অ্যান্ড এজ, সো এজ আমি দিয়ে দিচ্ছি লাইক 25, অ্যান্ড দেন ইজ এ পাসওয়ার্ড, সো পাসওয়ার্ড দিচ্ছি 123, অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড 123, অ্যান্ড ইমেল অ্যাড্রেস, সো ইমেল অ্যাড্রেস আমি এখানে ইউজ করছি ফাইনাল, অ্যান্ড সাবমিট কি, ওকে, সো আমাদের এটা বলছে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস, অ্যান্ড এখানে যদি আমরা ভ্যালিড ইমেল অ্যাড্রেস পাস করি, সো @gmail.com, সেক্ষেত্রে আমাদের এটা লোড নিয়ে নিচ্ছে। ওকে, সো তার মানে মেটা ক্যারেক্টার্স গুলো আমাদের প্রপারলি এক্সিকিউট করছে। ওকে, সো এটা আমরা রেগুলার এক্সপ্রেশন দ্বারা আমরা এটাকে ভ্যালিডেট করতে পারছি, অ্যান্ড তারপর আমরা দেখবো অ্যানাদার ভ্যালিডেশন কন্ট্রোল আছে, যেটা হচ্ছিল কাস্টম ভ্যালিডেটর। সো কাস্টম ভ্যালিডেটর দ্বারা কি করে থাকি আমরা, কাস্টমাইজ ভ্যালিডেশন লজিককে আমরা ইমপ্লিমেন্ট করাতে পারি। তো কাস্টমাইজ ভ্যালিডেশন মিনস লাইক আমরা এখানে যে ভ্যালিডেশন কন্ট্রোল গুলো ইউজ করছি সেই কন্ট্রোলস গুলো কিছু প্রিডিফাইন্ড রুলস কে ফলো করছে। সো লাইক প্রিডিফাইন্ড কিছু অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটস গুলোকে ফলো করছে, প্রিডিফাইন্ড রুলস কে ফলো করছে। এবার আমরা যদি নিজেদের মতো করে লজিককে ইমপ্লিমেন্ট করাতে চাই, তাহলে আমরা ইমপ্লিমেন্ট করাবো কাস্টম ভ্যালিডেটর। এবার কাস্টম ভ্যালিডেটরস কে ইমপ্লিমেন্ট করানোর জন্য আমরা এখানে নিয়ে নেবো, মনে করো আমি ফার্স্ট নেমের উপরে ইমপ্লিমেন্ট করতে চাইছি, কিছু কাস্টম ভ্যালিডেটর কে ইমপ্লিমেন্ট করতে চাইছি, যে আমাদের ফার্স্ট নেম যে আছে, ফার্স্ট নেমের লেন্থ হতে হবে লাইক মনে করো গ্রেটার দেন 6 or less than 20, আমরা এখানে লেন্থটাকে চেক করছি যে এই লেন্থের মধ্যে হতে হবে ফার্স্ট নেম। তো সেক্ষেত্রে আমরা সেটাকে কি করে কাস্টম ভ্যালিডেটর দ্বারা ইমপ্লিমেন্ট করাবো। সো আমরা এখানে আসছি ফার্স্ট ASP কোলন, দেন আমরা ফার্স্ট নিচ্ছি is a ASP colon, so ASP and then is a colon and a text box, so ASP colon text box and text box ID, so text box ID equals to text box সংস্থা অলরেডি আছে, আমি ভ্যালিডেটর কন্ট্রোল নিতে চাইছি। তো ASP colon custom validator, so ASP colon then is a custom validator. Okay, so is a custom validator and a custom validator ID, so ID equals to like custom one, custom one, and then is a run at equals to, so run at equals to server, so run at equals to server, and then is a error message, so error message, so error message আমরা পাস করছি, error message equals to like should be 6 to 20 characters, should be 6 to 20 characters, should be 6 to 20 characters, and then এবার আমরা এখানে নেব, so is a error message আমাদের হলো, and the control to validate কাকে কন্ট্রোল করতে চাইছি, so control to validate আমরা এখানে কন্ট্রোল করব লাইক required one কে আমরা কন্ট্রোল করতে চাইছি, required one আমাদের আইডি আছে রাইট, সো টেক্সট বক্স ওয়ান, সো টেক্সট বক্স ওয়ান কে আমরা এখানে ভ্যালিডেট করতে চাইছি। সো টেক্সট বক্স ওয়ান আমাদের এখানে ভ্যালিডেট হলো, and then is a another attribute on সার্ভার ভ্যালিডেট, অন সার্ভার ভ্যালিডেট, সো অন সার্ভার ভ্যালিডেট দ্বারা আমরা কি করতে পারি, আমরা একটা ইভেন্টস ক্রিয়েট করতে পারি। সো আমরা এখানে ইভেন্টস ক্রিয়েট করছি পার্টিকুলার কন্ট্রোলের জন্য, সো আমরা এখানে ক্রিয়েট নিউ ইভেন্ট আমরা ইমপ্লিমেন্ট করাচ্ছি। সো আমাদের এখানে সিএস পেজে আমাদের কি হবে, একটা ইভেন্টস আমাদের জেনারেট হয়ে যাবে। সো সেটাকে আমরা নিচ্ছি অন সার্ভার ভ্যালিডেট বলে। সো অন সার্ভার ভ্যালিডেটে আমরা এখানে কাস্টম ওয়ান অ্যান্ড সার্ভার ভ্যালিডেট বলে কন্ট্রোল আমরা এখানে ইভেন্টস জেনারেট করাচ্ছি। সো এটা আমাদের এখানে জেনারেট হলো। এবার আমাদের যেখানে ইভেন্ট জেনারেট হয়েছে, সো এই ইভেন্টসে আমরা লজিককে ইমপ্লিমেন্ট করাবো। ওকে, সো আমাদের এখানে ইভেন্টস জেনারেট হয়েছে। এবার এই ইভেন্টসে আমরা কি করতে চাইছি, এই ইভেন্টসে আমরা লজিক ইমপ্লিমেন্ট করাতে চাইছি। সো তাহলে এখানে আমাদের ডেটা কোন প্যারামিটারস এর থ্রু আসছে, সো এখানে আমাদের ডেটা আসছে ARGS প্যারামিটারস এর থ্রু, মিনস আমরা এখানে যে টেক্সট ফিল্ডে ভ্যালু দিচ্ছি
সো আমরা যে টেক্সট ফিল্ডে ভ্যালু দিচ্ছি সেই টেক্সট ফিল্ডের ভ্যালুকে এই ফাংশনে পাস করাচ্ছে কোন প্যারামিটার? সো পাস করাচ্ছে আমাদের args প্যারামিটারস। সো args প্যারামিটারস আমাদের এটাকে পাস করাচ্ছে। এবার তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে? ফার্স্ট কাজ হয়ে যাবে যে আমরা এখানে যে ভ্যালুটাকে পাচ্ছি সেই ভ্যালুটাকে args এ ভ্যালু আছে সেটাকে একটা স্ট্রিং টাইপ ভেরিয়েবলস এর ভেতরে আমি তুলে নেব। তো আমি এখানে একটা স্ট্রিং টাইপ ভেরিয়েবলস ক্রিয়েট করছি, স্ট্রিং অ্যান্ড দেন ইজ এ লাইক ডেটা বলে আমি এখানে একটা ভেরিয়েবলস নিচ্ছি স্ট্রিং ডেটা। অ্যান্ড ডেটা কোথা থেকে আসছে? ডেটা আসছে আমাদের args এর এটা আসছে args ডট ভ্যালু প্রপার্টি দ্বারা। সো ডট ইজ এ ভ্যালু, সো ডট ভ্যালু প্রপার্টি দ্বারা আমরা ভ্যালুকে তুলে এনে এই পার্টিকুলার্স, সেই পার্টিকুলার্স কোথায় স্টোর করাচ্ছি? আমরা ডেটাতে আমরা স্টোর করাচ্ছি। এবার সাথে সাথে আমরা কি করে দেবো? সো আমরা সাথে সাথে এখানে করে দিচ্ছি লাইক আমাদের ডেটাতে ডেটা স্টোর আছে, ইউজার যে ভ্যালু দিচ্ছে সেটা আবার ডেটাতে স্টোর আছে। এবার ফার্স্ট কাজ কি হবে? ফার্স্ট কাজ হবে args যে আমাদের এখানে প্যারামিটার আছে তার একটা প্রপার্টি হয়ে থাকে ইজ ভ্যালিড প্রপার্টি। ওকে, সো ইজ ভ্যালিড প্রপার্টি। সো ইজ ভ্যালিড প্রপার্টিকে ফার্স্ট আমরা কি করে দিচ্ছি? ফার্স্ট আমরা করে দেব ফলস। ওকে, সো আমরা এখানে ইজ ভ্যালিড প্রপার্টিকে করে দিচ্ছি ফলস। এবার এটা আমাদের অ্যাজ এ ফলস হিসেবে ডিক্লেয়ার হচ্ছে। এবার আমরা কি করব? এবার আমরা এটা লেন্থটাকে আমরা চেক করে নেব। সো আমরা এবার চেক করছি ইফ অ্যান্ড দেন ইজ এ str এ ভ্যালু আছে, সো str ডট লেন্থ। সো str, ওকে, সো আমাদের এখানে স্ট্রিং টাইপ ডেটা আছে ডেটাতে, সো ডেটাতে আছে, সো ডেটা ভেরিয়েবলস, সো ডেটা ডট লেন্থ, সো ডেটা ডট লেন্থ প্রপার্টি দ্বারা আমরা লেন্থটাকে তুলে নিচ্ছি। সো ইজ এ লেন্থ, সো লেন্থ প্রপার্টি দ্বারা লেন্থ তুলছি। এবার লেন্থ যদি আমাদের লাইক কত হয়ে থাকে? সো যদি লেস দেন 6 হয়ে থাকে, সো যদি লেস দেন 6 অর হচ্ছে অর ইজ এ গ্রেটার দেন 20। সো লেস দেন 6 অর যদি আমাদের গ্রেটার দেন 20 হয়ে থাকে, সো str, ওকে, ডেটা, ডেটা ডট লেন্থ, সো ডেটা ডট লেন্থ, সো ডেটা ডট লেন্থ প্রপার্টি দ্বারা আমরা এটা চেক করে নেবো যেটা আমাদের যদি গ্রেটার দেন 20 হয়ে থাকে, সো লেস দেন 6 আর গ্রেটার দেন যদি 20 হয়ে থাকে তাহলে আমরা এটাকে করে দেব রিটার্ন। সো আমরা তাহলে এটাকে এরর মেসেজে রিটার্ন করে দেবো। তাহলে আমরা এটাকে করে দিচ্ছি রিটার্ন। সো এটা আমাদের এখানে রিটার্ন হয়ে যাচ্ছে, সেটা আমাদের এখানে রিটার্ন হলো। আর যদি এটা আমাদের লাইক এর বিটুইনে থেকে থাকে লাইক গ্রেটার দেন 6 আর লেস দেন 20 যদি মিডিলসে ডেটা হয়ে থাকে তাহলে আমরা এখানে এটাকে পাস করে দেবো। অ্যান্ড সাথে সাথে আমরা এখানে এই ইজ ভ্যালিড args ইজ ভ্যালিডকে আমরা করে দেবো ট্রু। সো args dot, so args dot is valid, so is valid equals to, আমরা একে করে দিচ্ছি is a true, so আমরা একে করে দেব is a true, করে দিচ্ছি true। তাহলে এখানে আমাদের এই লজিক আমাদের কমপ্লিট হয়ে গেল। সো আমাদের করে আমরা আমাদের মতো করে আমরা এই লজিকটাকে চেক করে নিচ্ছি, সেটাকে এবার রান করা যাক।
ওকে, সো ফার্স্ট নেম আমরা এখানে দিচ্ছি মনে করো, সো ফার্স্ট নেম আমি দিচ্ছি লাইক মৃ বলে আমি দিচ্ছি এখানে। ওকে, সো ফার্স্ট নেম আমাদের ফার্স্টে রেকর্ড ফিল্ড ভ্যালিডেটর ইমপ্লিমেন্ট হয়ে থাকে। তারপর আমরা এখানে ইমপ্লিমেন্ট করছি এজ ভ্যালিডেটর, পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড অ্যান্ড ইমেল অ্যাড্রেস। সো ইমেল অ্যাড্রেস নিচ্ছি লাইক @gmail.com, @gmail.com, অ্যান্ড এখানে আমরা সাবমিট করছি। ওকে, সো এক্ষেত্রে দেখো আমাদের এখানে দিয়ে দিচ্ছে এজ শুড বি কত 6 to 20 ক্যারেক্টার। সো আমাদের এখানে এজ দিয়ে দিচ্ছে 6 to 20 ক্যারেক্টার, সেটা আমাদের হতে হবে। সো এবার আমরা যদি এটাকে এখানে পাস করে দিই, তো এটা আমাদের গেটার দেন আসছে। সো আমাদের এক্ষেত্রে আমাদের উইদাউট এরর্স আমাদের এটা প্রপারলি এক্সিকিউট করে যাচ্ছে। সো এইভাবে করে কাস্টম ভ্যালিডেটর আমাদের যে রিকোয়ারমেন্টস হবে সেই রিকোয়ারমেন্টস এর লজিককে আমাদের এই ফাংশনের ভেতরে ইমপ্লিমেন্ট করে নিয়ে তারপর সেটাকে আমরা এক্সিকিউট করাতে পারি। সো এটাকে আমরা রেকর্ড ফিল ভ্যালিড কাস্টম ভ্যালিডেটর দ্বারা ইমপ্লিমেন্ট করতে পারছি। এরপর অ্যানাদার কন্ট্রোল আছে হচ্ছে হলো কাস্টম ভ্যালিডেটর। কাস্টম ভ্যালিডেটর হয়ে গেল। এবার আমরা নেব হচ্ছে হলো ভ্যালিডেশন সামারি। সো আমরা যদি Summary. ভ্যালিডেশন সামারি ইউজ করি তাহলে আমরা নেব ASP কোলন নিচে ভ্যালিডেশন সামারি। তো ভ্যালিডেশন সামারি দ্বারা কি হচ্ছে, ভ্যালিডেশন সামারি দ্বারা আমরা কতগুলো ভ্যালিডেশন আছে, এরর মেসেজ আছে, সেগুলোকে আমরা শো করাতে পারি। সো ইজ এ summary one and then is a run at equals to server. Okay, so run at equals to server সেটাকে আমরা এখানে দিচ্ছি। আমরা যদি এবার এটাকে রান করি তাহলে দেখবো যে এরর মেসেজ গুলো আছে, সেই এরর মেসেজ গুলো আমরা এখানে সামারিতে আমরা পেয়ে যাবো। ওকে, সো আমরা এখানে উইদাউট ডেটা দিচ্ছে আমাদের ফার্স্ট রেকর্ড ফিল হেডার এক্সিকিউট করছে। সো ভ্যালিডেশন সামারিতে আমাদের এটাকে দিয়ে দিচ্ছে এরর মেসেজ, এটা আমাদের আছে এবার। দেন ইজ এ এজ। সো এরপর আমরা এখানে এজ পাস করছি এন্ড রেকর্ড ফিল ভ্যালিডেটর ইউজ করিনি দেখে দেখো ওই ভ্যালিডেশন কন্ট্রোল গুলো আমাদের ইমপ্লিমেন্ট হচ্ছে না। সো আমি এখানে নিচ্ছি মনে করো লাইক 14 অ্যান্ড 14। এবার আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো এটা আমাদেরকে এখানে ভ্যালিডেশন সামারিতে দিচ্ছে অ্যান্ড দেন ইজ 1 2 3 অ্যান্ড 1 2 3 4 1 2 3 4 অ্যান্ড আমরা এখানে টেকনিক্যাল, সো আমাদের এখানে এরর মেসেজ আমাদের এটা শো করছে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস। সো আমরা এটাকে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস আমাদের এখানে ভ্যালিডেশন সামারি থ্রু আমাদের এগুলো আসছে। বুঝা আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। সো ভ্যালিডেশন সামারি দ্বারা আমাদের এগুলো আসছে। ওকে, সো কাস্টম করো। ভ্যালিডেটর রিটার্নটা একটু একটু ইয়েটা দেখিয়ে দেবেন, কাস্টম ভ্যালিডেটর কাস্টম ভ্যালিডেটর রিটার্ন আমরা এখানে রিটার্ন রিটার্ন করালেন করাচ্ছে অ্যান্ড ওইখানে। করো, এটা প্রোগ্রামটা করো তাহলে পরে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, যদি ইয়ে হয় তবে টু মানে ফলসটাই রিটার্ন হয়ে যাবে, আর যদি হ্যাঁ, না হয় তবে টু রিটার্ন হবে। হুম, আচ্ছা। ঠিক আছে, করো এই প্রোগ্রামটা করো, হ্যাঁ কাস্টম স্যার। ভ্যালিডেটরটা করো। হ্যাঁ স্যার।
বোঝা আছে জয়? হ্যাঁ স্যার, আমার ক্লিয়ার আছে এটা। আচ্ছা, ওকে। স্যার বলছি, অফ হয়ে গেলে মানে এখন ক্লাসটা লিভ করলে সমস্যা হবে? হ্যাঁ, নো, ক্লাস কন্টেন্টস তো আমাদের অলমোস্ট শেষ, ঠিক আছে? সো ঠিক আছে, নেক্সট ক্লাস তুমি যদি লিভ করতে চাও লিভ করতে পারো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা ইন্টারভিউ কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করবো, ঠিক আছে? অ্যান্ড অভিষেক প্রোগ্রামটা করো। হ্যাঁ স্যার স্যার। বলছিলাম যে আমাদের ওই যেটা ইন্টারভিউ বলছেন, যে ওটা আমাদের প্রজেক্টটা সাবমিট করার পরে করলে কি অসুবিধা আছে? তখন হয়তো আমি টাইম পাবো না, ঠিক আছে? অ্যান্ড আমাকে হয়তো সেপারেটলি টাইম বের ঠিক আছে, করতে হবে। ঠিক আছে, তাহলে ফ্রাইডে করে নিন। হুম। টাটা স্যার, বেরালাম। হুম, টাটা, ওকে। ওকে, অভিষেক করে দেখাও আমাকে। হ্যাঁ স্যার। আছে এখানে। হুম। স্যার বলি পুরোটাই করবো এটা, না খালি কাস্টম ভ্যালিডেটেড?
ফ্রি ওয়েবসাইট বলতে? হুম। হ্যাঁ, ফ্রি ওয়েবসাইট না, ওরা টেক্সটের জন্য প্রোভাইড করে কি না। তুমি সার্চ করতে জানো, অনেক বাল্ক এসএমএস প্রোভাইডার আছে। বাল্ক এসএমএস প্রোভাইডার, ওই বাল্ক এসএমএস প্রোভাইডার না ওই ফ্যাসিলিটিটা প্রোভাইড করে, ঠিক আছে? সার্চ করো, অনেক কোম্পানি আছে, অনেক কোম্পানি। হ্যালো, বলছি সার্চ করো বাল্ক এসএমএস প্রোভাইডার অনলাইনে, অনেক। হ্যাঁ, বাল্ক এসএমএস প্রোভাইডার অনেক কোম্পানির নাম দেবে, ওই কোম্পানিরা ওই সার্ভিসগুলো প্রোভাইড করবে, ঠিক আছে? হ্যাঁ। কেমন হলো ইন্টারভিউ? কি খুলেছিল? কোথায় হয়েছে? অনলাইন হয়েছে না ইন্টারভিউ? হ্যাঁ। আচ্ছা। ও, তো কেমন হয়েছে? মানে কিসের দিয়ে প্রশ্ন করেছিল? তাই নাকি? হুম। আচ্ছা, মানে তো মোটামুটি ভালো হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা। হুম। হ্যাঁ, সে অবশ্যই। হুম, ঠিক আছে। ওকে। হুম। হুম। হ্যাঁ, অভিষেক কি খবর? সেট হয়ে এসছে, রান আচ্ছা। করাচ্ছি আমি। ওকে। হ্যাঁ, এটা বেশ হচ্ছে। এটা এটা সিলেক্ট করে ডেটা গুলোকে তুলছি। হ্যাঁ।
এবার আপডেট কেমন লাগাবো? হুম। সে প্রেজেন্ট করে দেখাচ্ছি। হুম। সে বলি লজিকটাতে কিছু গোলমাল আছে না? রান করো দেখি। সে রানে এরর দিচ্ছে, ওর জন্য বলছি। ঠিক আছে স্যার, কি দেখাচ্ছি। এরর দিচ্ছে দেখি, এররটা কি আসছে। ইউজার নেম এ দিচ্ছি, সাবমিট করছি। ওই যে তোমাকে কিটা অ্যাড করতে হবে, আমি বললাম না কিটা অ্যাড করোনি, কি ভ্যালিডেশন কিটা অ্যাড করতে হবে। আচ্ছা ঠিক, কনফিগের ভেতরে কনফিগের, ওয়েব কনফিগের ভেতরে ছিল না এটা? তো হ্যাঁ, ওয়েব কনফিগে, ওয়েব ডট, কনফিগারেশনের ভেতরে লিখবে। কিটা আছে নাকি পাঠিয়ে দেবো? স্যার কিটা আছে কিন্তু খুঁজতে হবে, আপনি একবার পাঠিয়ে দিন। আচ্ছা। দেখো পাঠিয়ে দিয়েছি মেসেজে। এখানে এ দিলে আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ স্যার, সেইটাতে ইয়ে করেছিলাম, লজিকটা এটা ছিল ওইটাই। ওকে, ঠিক আছে। তাহলে এখানে আর একটা লজিক ইমপ্লিমেন্ট, ওকে তো ওটা তো করেছো অলরেডি। ওই তোমার ক্যাপিটাল অ্যান্ড আপার কেস আর লোয়ার কেসের ওটা তো করানো আছে তোমাদের। হ্যাঁ স্যার, করানো আছে। ঠিক ফার্স্ট আছে। এটা আপার কেস করতে। স্যার আজকে তবে এটাই থাকবে নাকি? হ্যাঁ, এটাই ঠিক থাকবে। আছে স্যার। নেক্সট ক্লাসে আমরা ইন্টারভিউ কোশ্চেন গুলো দেখছি। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে। ওকে, চলো ঠিক আছে, রাখছি। আচ্ছা। হ্যাঁ স্যার, ওকে। বাই। বাই।